ব্রিটিশ আমলে এই স্থানটি রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল, যেখানে ব্রিটিশ সৈন্য এবং মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এটি ছিল ক্ষমতার এক নির্লজ্জ প্রদর্শন, কিন্তু কালের পরিক্রমায় এই ময়দান হয়ে ওঠে বাঙালির রাজনৈতিক জাগরণের কেন্দ্রবিন্দু। 1969 সালের 23শে ফেব্রুয়ারি এই মাঠেই এক বিশাল নাগরিক সংবর্ধনায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়, যা বাঙালি জাতীয়তাবাদের উত্থানের এক নতুন মাত্রা যোগ করে। স্বাধীনতা জাদুঘর ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে অবস্থিত। গুলিস্তান থেকে শাহবাগ মোড়ে এসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীত দিকের গেট দিয়ে প্রবেশ করলে সহজেই স্বাধীনতা স্তম্ভ ও জাদুঘর চত্বরে পৌঁছানো যায়। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16ই ডিসেম্বর এই ঐতিহাসিক ময়দানে পাকিস্তানি সেনাবাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। 93,000 পাকিস্তানি সেনার এই আত্মসমর্পণ ছিল বিংশ শতাব্দীর অন্যতম বৃহৎ সামরিক আত্মসমর্পণের ঘটনা, এবং এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। মুঘল শাসনামল, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সবশেষে পাকিস্তান পূর্বে বাঙালির স্বাধিকার আদায়ের সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1970 সালের নির্বাচন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন 1971 সালের 25শে মার্চের কালো রাত্রির ভয়াবহতা, পাকিস্তান হানাদার বাহিনীর চালানো গণহত্যা, নারী নির্যাতন এবং ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরা হয়েছে। এই কালো অধ্যায় দর্শনার্থীকে যুদ্ধের মানবিক বিপর্যয়ের মুখোমুখি করে এবং স্বাধীনতার জন্য বাঙালি জাতিকে যে অপরিসীম মূল্য দিতে হয়েছে তা স্মরণ করিয়ে দেয়। এই জাদুঘরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন হল পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণের দলিলের স্বাক্ষর করেছিলেন। সেই ছবিও এই জাদুঘরে প্রদর্শিত রয়েছে। জাদুঘরের ঠিক কেন্দ্রে রয়েছে এক অনন্য স্থাপনা, একটি বৃত্তাকার ঝর্ণা, যেখানে ছাদের কেন্দ্র থেকে অবিরাম ধারায় পানি নিচে পড়ছে। এই ঝর্ণাটিকে কল্পনা করা হয়েছে মায়ের অশ্রুধারা হিসাবে, স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের মায়েদের অন্তহীন কান্নার এক প্রতীকী রূপ।